প্রত্যেক দিন স্টুডিওর ভেতরে থাকি, আমি বকবক করি যে কি স্মার্টফোন আপনারা নেবেন, কোন ব্র্যান্ড কী ধরনের স্মার্টফোন আনছে, আমার কী ধরনের স্মার্টফোন পছন্দ বা আপনাদের কোন স্মার্টফোন কেনা উচিত। আজকে স্টুডিওর বাইরে চলে এসেছি এবং ইয়ং জেনারেশনের সঙ্গে মেশার একটা সুযোগ পেয়েছি শুধু আপনাদের ভালোবাসার জন্য। আজকে ইয়ং জেনারেশনকে জিজ্ঞাসা করব যে তারা কী ধরনের স্মার্টফোন কিনতে পছন্দ করবে, তাদের পছন্দের ব্র্যান্ড কোনটা, আর একটা স্মার্টফোনে তারা কি চাই। বাট একটা মজার প্রশ্ন করব তাদেরকে, কোন ব্র্যান্ড তাদের সব থেকে খারাপ লাগে। সঙ্গে আশা করি থাকবেন পুরো ভিডিওতে, আর আশা করি এই ভিডিওটায় আপনাদের ভালোবাসার অভাব বা কার্পণ্যতা পাবো না। চলুন সরাসরি চলে যাই এদের মাঝে। আমি অ্যাজ এ ক্রিয়েটার অনেক স্মার্টফোন ব্যবহার করি, আর আমার অ্যাজ এ প্রাইমারি ডিভাইস এই মুহূর্তে স্যামসাংয়ের S21 FE। তাহলে এবার ইয়ং জেনারেশনের মধ্যে গিয়ে আমি একটু ইয়ং হয়ে যাই, তারা কী ধরনের স্মার্টফোন পছন্দ করে, বেশ কিছু প্রশ্ন আনওয়ান্টেড তাদের জিজ্ঞাসা করব। ভাই এসো, তোমার নাম কি ভাই? সৌভিক দাশগুপ্ত। আচ্ছা সৌভিক, আর একটু কাছে এসো। কি নাম? সৌভিক দাশগুপ্ত। ক্যামেরার দিকে তাকিয়ে থাকো। আচ্ছা তোমার বয়স কত? 19। আচ্ছা 19 বছর। আমি তো ওর থেকে অনেক বড়, তবে 19 বছর হতে চাই। আচ্ছা তুমি কি স্মার্টফোন এখন ব্যবহার করছো? মোটরোলা G62। মোটরোলা G62 একটু দেখাবে দর্শক? হ্যাঁ। আচ্ছা এই স্মার্টফোনটা তুমি ব্যবহার করছো। আচ্ছা মোটরোলাই কেন পছন্দ করলে? মোটরোলাতে ব্লোটার নেই, ক্লিন ইউআই, এর জন্য আমি বেশি পছন্দ করছি মোটরোলাকে। আচ্ছা তুমি একটু এইদিকে এসো। তুমি কি ভয় পাচ্ছ? না না। আচ্ছা সামনে তাকাও। তো মোটরোলার ইউআই খুব ক্লিন, তাই জন্য তুমি মোটরোলা পছন্দ করো। আচ্ছা তোমার একটা স্মার্টফোনে তুমি কি পেতে চাও? একটা ভালো প্রসেসর, এইদিকে তাকিয়ে বলো ক্যামেরা। একটা ভালো প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি। আচ্ছা প্রসেসর এই মুহূর্তে তোমার কোনটা পছন্দ? স্ন্যাপড্রাগনের। আচ্ছা হ্যাঁ, ভালো প্রশ্ন। স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেকের মধ্যে তুমি কোনটা পছন্দ করবে? স্ন্যাপড্রাগন। কেন গো? স্ন্যাপড্রাগন মিডিয়াটেকের থেকে অনেক বেটার। আচ্ছা আমি যেটা বলি বন্ধুরা আপনাদের সবসময়, স্ন্যাপড্রাগন মিডিয়াটেকের থেকে ফার বেটার, কারণ হিটিং ইস্যু খুব কম পাই আমরা। তো তোমার একটা স্মার্টফোনে কত মেগাপিক্সেল ক্যামেরা হলে তুমি খুশি? 108। 108 মানে পিক্সেল বিনিংয়ের খেলায় সবাই মেতেছে, বুড়ো থেকে ইয়ং থেকে বাচ্চা সবাই। তো 108 কেন? যদি একটা ভালো ব্র্যান্ড 50 মেগাপিক্সেল ক্যামেরা দেয়। 50 মেগাপিক্সেল ক্যামেরা দিলেও ভালো হবে যদি প্রসেসর ভালো হয়। আচ্ছা যদি প্রসেসর ভালো হয়। আচ্ছা তুমি তোমার আপকামিং বা নেক্সট যে স্মার্টফোনটা কিনবে কি ব্র্যান্ডের কিনবে? স্যামসাং। ওইদিকে তাকিয়ে বলো। স্যামসাং কিনবে কেন? ভালো প্রসেসর দিচ্ছে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, তার সাথে ক্যামেরা। আচ্ছা একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবে কথাগুলো। আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দিইনি তো স্যামসাং কেনার জন্য? না না, একদম না। আচ্ছা তোমার কোন ব্র্যান্ড একদম খারাপ লাগে? Xiaomi। কেন? ব্লোটার মেলা থাকে। মনুজেন আপনি গেলেন, ইয়ং জেনারেশন আপনাকে আর চাইছে না, কারণ কি জানেন তো? সেটা আরও দেখি কি বলছে ফিডব্যাক। আচ্ছা ক1000 mAh ব্যাটারি হলে তুমি খুশি? 5000 মিনিমাম 5000। তুমি বেশিরভাগ স্মার্টফোনে কি করো? ম্যাক্সিমাম স্মার্টফোনে আমি গেমিং খেলি। গেমিং করো, তাহলে ইয়ং জেনারেশন গেমিং চাই। খুব ভালো লাগলো ভাই সময় দেওয়ার জন্য। ওকে দেখি কাকে পাই। ওকে চলে এসছে আরেক ভাই আমাদের। আচ্ছা তোমার নাম কি ভাই? আমার নাম আতিকুর মণ্ডল। আচ্ছা ভাই তুমি এই মুহূর্তে কি স্মার্টফোন ব্যবহার করছো? স্যামসাং M31। আচ্ছা স্যামসাং ইউজার আমরা পেয়ে গেছি, স্যামসাংয়ের M31। আচ্ছা ফোনটাই কি ভালো লাগছে তোমার? ফোনটা আমার এই মুহূর্তে 1 বছর ইউজ করে যেটা ভালো লাগলো, ক্যামেরাটা খুব ভালো, ব্যাটারি ব্যাকআপটা তো অসাধারণ, এবং প্রসেসরটা বেশ ভালোই, নিট অ্যান্ড ক্লিন পুরো। আচ্ছা তোমার কি ধরনের প্রসেসর পছন্দ, মানে গেমিংয়ের জন্য না হলেই হলো? হলেই অতটা আমার কোনো দরকার পড়ে না প্রসেসরটা। তুমি একটা স্মার্টফোনে বেশিক্ষণ কি করো? আমি ভিডিও রেকর্ডিং এবং ফটো শ্যুট করতে পছন্দ করি, তো ক্যামেরাটা বেটার হলে ভালো হয়। আচ্ছা তোমার কাছে ক্যামেরা হলো মেন প্রায়োরিটি? হ্যাঁ মেন প্রায়োরিটি। আচ্ছা ব্যাটারি ব্যাকআপ কীরকম চাও? 6000 mAh হলে যথার্থ। 6000 mAh হলেই যথার্থ। আচ্ছা তুমি এবার নেক্সট যে স্মার্টফোনটা কিনবে সেটা কোন ব্র্যান্ডের কিনতে চাও? প্রথমে আমি স্যামসাং ইউজ করেছি এবং নেক্সট আমি স্যামসাং ইউজ করব। আচ্ছা স্যামসাংই তুমি ইউজ করবে। আচ্ছা কোন ব্র্যান্ডের ফোন তোমার ভালো লাগে না? আমার Xiaomiটা অতটা পছন্দ নেই। Xiaomi। আচ্ছা লোকে Xiaomi সম্পর্কে এত বাজে কথা বলছে, কী ব্যাপার? সুমনদাও তো তাই বলে। আচ্ছা যাই হোক, আচ্ছা Xiaomiর ফোন কেন ভালো লাগে না? ক্লিন না, অনেকগুলো হিজিবিজি অ্যাপ থাকে, প্রচুর ল্যাগ হয় গেমিং টেমিংয়ে, ভিডিও এডিটিংয়ে খুব সমস্যা, ক্যামেরা ততটা ভালো না। ক্যামেরাও ততটা ভালো না। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করব যে তুমি স্মার্টফোন যখন ইউজ করো
তখন সেই স্মার্টফোনে ইউটিউব কতক্ষণ দেখো? ইউটিউব অ্যাজ এ স্টুডেন্ট আমি তো টাইম পাই না, তো পড়াশোনার মধ্যে 3 থেকে 4 ঘন্টা। আচ্ছা, গ্যাজেটস বাংলা টেক চ্যানেল সম্পর্কে তোমার শুনেছো? হ্যাঁ শুনেছি, খুব ভালো ভিডিও বানায়, এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আচ্ছা, বাহ, ভালো প্রমোশন হলো, কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে, তুমি একটা ফোন কত বছর চালাবে? হার্ডলি 3 ইয়ার্স। হার্ডলি 3 বছর, তারপর আবার নতুন একটা কিনবে। আচ্ছা, তাহলে একটা স্মার্টফোন আমরা 3 বছর ইউজ করতেই পারি? হ্যাঁ অবশ্যই ইউজ করা যায় 3 বছর। কোন ইউআইটা তোমার ভালো লাগে? অন ইউআইটা খুব বেটার। ওয়ান ইউআই স্যামসাংয়ের ইউজ করে খুব ভালো, এটা খুব ক্লিন নাকি? খুব ক্লিন। আচ্ছা, তো বেশ ভালো লাগলো আমার ভাইয়ের সঙ্গে কথা বলে, এবং ভাইয়েরও একমত যে Xiaomi স্মার্টফোন ভালো না। আমরা নেক্সট এবার ডেকে নেব। ভাই এসো, তোমার নাম কি ভাই? মেহবুব সরকার। মেহবুব, একটু কাছে চলে এসো। মেহবুব, তুমি কি স্মার্টফোন ব্যবহার করো একটু দেখাবে? আমি ব্যবহার করি শাওমির রেডমি নোট 8 প্রো। আচ্ছা, Xiaomi রেডমি নোট 8 প্রো Xiaomi ইউজার পেয়ে গেছি, একবার দেখাও। এই তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা। কতদিন ধরে ইউজ করছো? আমি 2 বছর হলো। 2 বছরে কোনো সমস্যা? সমস্যা বলতে মাঝে মধ্যে যেহেতু এটা মিডিয়াটেক প্রসেসর, তাই মাঝে মধ্যে একটু গেমে হিটিং ইস্যুটা হয়, তাছাড়া সেরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, মিডিয়াটেকের ইউজ করা হয়েছে প্রসেসর, তাই জন্য মাঝে মধ্যে হিটিং ইস্যু হয়। আচ্ছা, আর Xiaomi ফোনে সবাই যে বলে বাগস হচ্ছে, প্রবলেম হচ্ছে, এগুলো কি ঠিক? না, এখন দেখেন বাগস প্রবলেম যেটা ছিল, এটা ওরা অটোমেটিক যখন বাগ হয় সেটা অটোমেটিক ক্যাপচার করে সেটা ঠিক করে দেয় আপডেট, নেক্সট আপডেটে। তাই এখন সেরকম বাগ সেটা ওটা মেন ইস্যু না, এমনি ঠিক আছে। Xiaomiর ফোন লোকে ভালোবাসে না, হ্যাঁ, এরকম একটা প্রচলিত কথা আছে, কেন? দেখেন সবারই পার্সোনাল চয়েস। এবার Xiaomi ফোন পছন্দ করেন কারণ সেটা যখন ওরা বাজেট সেগমেন্টে, যেহেতু এটা বাজেট সেগমেন্ট ফোন, তাই ক্যামেরাটা লোকে বেশি পছন্দ করে না Xiaomiর। তো আশা করি নেক্সট যত নিউ আসবে মডেল, সেগুলো ক্যামেরাটা অপটিমাইজ হবে, ক্যামেরার কোয়ালিটি ভালো হবে। তাছাড়া এমনি অন্য অন্য ফিচার্সগুলো ঠিকই আছে, কোনো মেজর। তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করবো, Xiaomi আপডেট ঠিকঠাক দেয়? এখনও তো স্মার্টফোনগুলোতে Android 12 চলছে, যেখানে অন্যান্য ব্র্যান্ড Android 13 দিচ্ছে। হ্যাঁ, দেখেন Xiaomi আপডেটের দিক থেকে একটু পিছিয়ে, সেটা মানতে হবে। আপডেট স্লো আছে কিন্তু আছে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করবো, তোমার ভালোবাসার ব্র্যান্ড কি? আমার ভালোবাসার ব্র্যান্ড মোটোরোলা। ওকে, আর Xiaomi স্মার্টফোন কিনবা না? হ্যাঁ, Xiaomiও পছন্দ, কিন্তু মোটোরোলার ইউআইটা ক্লিন, তো ঠিক আছে। খাইছে, Xiaomi কিনবে, মোটোরোলাই কিনবে, Xiaomi আর কিনবে না, এরকমই ব্যাপার তো? হ্যাঁ ঠিক এরকম। আচ্ছা, তোমার একটা স্মার্টফোনে কি কি চাই? ওভারঅল ক্যামেরা ভালো হতে হবে। হ্যাঁ, ক্যামেরা অবশ্যই ভালো হতে হবে। ব্যাটারি মিনিমাম 5 to 6,000 mAh। আচ্ছা, আর তাছাড়া গেমিং তো দরকারি একদম, ওটা লাগবে এখন আমাদের জেনারেশনে। আচ্ছা, এগুলোই। কেন আমাদের জেনারেশনে গেম খেলা যায় না নাকি? হ্যাঁ, খেলা আমরাও খেলবো গো, আমরাও গেম খেলবো। আচ্ছা, আর ব্যাটারি যে তুমি বলছো 5 থেকে 6,000, আর ক্যামেরা 64তে খুশি? হ্যাঁ, যদি এই অপটিমাইজেশন ভালো হয়। অপটিমাইজেশন ভালো হয় তাহলে ভালো হবে। আচ্ছা, গ্যাজেটস বাংলা টেক চ্যানেল ইউটিউবে দেখানো হয়? হ্যাঁ হ্যাঁ, গ্যাজেটস বাংলা দেখেছি, ভালো ভিডিও বানায়। এই সত্যি বলছো? হ্যাঁ, একদম জেনুইন। মন থেকে বলছো গো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা একেও পেলাম। আর একটা কথা জিজ্ঞাসা করবো, যে তুমি কত টাকার মধ্যে স্মার্টফোন নেক্সট কিনতে চাও, মানে বাজেট? 35। খাইছে রে ভাই, 35,000, ইয়ং জেনারেশন কি হারে। আচ্ছা, আইফোন কেনার ইচ্ছা হয় না? না, আইফোন আমার সেরকম পছন্দ নয়। আচ্ছা, নেক্সট ব্র্যান্ড তাহলে মোটোরোলা কিনছো। একটা স্মার্টফোন কত বছর চালাচ্ছ? 2 years। মানে মিনিমাম 2 বছর চালাবাই? হুম। ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। নেক্সট দেখে নি কে? ব্ল্যাক বাবা চলে এসছে, ব্ল্যাক মাম্মা। আচ্ছা, তোমার নাম কি ভাই? শ্রীময় দেবনাথ। একটু ক্যামেরার দিকে তাকাচ্ছো না? আচ্ছা, তুমি কি স্মার্টফোন ব্যবহার করছো? ভিভো V20 SC। আরে কি গর্ব, ভিভো V20 SC, একবার দেখাও। বাহ, আচ্ছা, তুমি ভিভোই পছন্দ করলে কেন? ফিউচার্স ভালো, বাট ক্যামেরা। বলছি ফিউচার ভালো না ফিচার ভালো? ফিচার। আচ্ছা, ফিচার্স ভালো। আচ্ছা, ভিভোই কেন পছন্দ করলে? ক্যামেরার কোয়ালিটি। আচ্ছা, ক্যামেরার কোয়ালিটি সুপার। ভিভো সবাই ইউজ করে সেলফির জন্য, তুমি কি সেলফি তোলো? হ্যাঁ, ইয়া। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলবো, তোমার নেক্সট ব্র্যান্ড কোনটা পছন্দের? মানে তুমি স্মার্টফোন কিনলে এবার কি ব্র্যান্ডের কিনবে? স্যামসাং কিনবে কেন? মানে ক্যামেরা কোয়ালিটি সুপার, বাট আবার ইংরেজিতে বলো না গো।
But- আচ্ছা, তো ক্যামেরা বলছো তো ভিভোর ক্যামেরা থেকে স্যামসাংয়ের ক্যামেরা ভালো? হ্যাঁ বেটার। বেটার। আর স্মার্টফোনে গেমিং করো? হ্যাঁ করি। করো। আচ্ছা, আর একটা কথা বলবো যে তোমার স্মার্টফোনে একটা কি খুব দরকার, যে এটাই কিনতে গেলে এটাই আমার যেন থাকা উচিত, ব্যাটারি, ক্যামেরা না পারফরমেন্স? ব্যাটারি। ব্যাটারি কত এমএইচ? 5000। ওকে, তো ভাই ভালো লাগলো, খুব সুন্দর উত্তর তোমার। ঠিক আছে, আমরা এবার আরেকজন ভাই বলছে আমি আসবো, এসো ভাই। আচ্ছা, নাম কি ভাই তোমার? মোহাম্মদ বানি ইসরাইল। আচ্ছা, তুমি কি ফোন ব্যবহার করছো? এখন আমি পোকো M2 Pro ব্যবহার করছি। খাইছে রে ভাই, দেখা একবার পোকো M2 Pro। আচ্ছা, পোকোর স্মার্টফোন ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, মানে গেমিং দিক দিয়ে ভালো, মানে গেম খেলার দিক দিয়ে ভালো। সরে এসো মানে ভাই। যে পোকো M2 Pro এর মধ্যে যে মানে স্ন্যাপড্রাগন 720G আছে, সেটা গেমিংয়ের জন্য অনেক বেটার। ইভেন গেমিংয়ের সময় তো কোনো অসুবিধা হয় না। এবং আচ্ছা, স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেকের মধ্যে কোন প্রসেসর ভালো লাগে? হ্যাঁ আমাকে স্ন্যাপড্রাগনই ভালো লাগে, কারণ হচ্ছে পাওয়ার এফিসিয়েন্স হয়, মানে পাওয়ারটা কম খায়। আচ্ছা, পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। আচ্ছা, একটা স্মার্টফোনে তোমার কি দরকার? ক্যামেরা, ব্যাটারি না অ্যাবাবল সব? অলরাউন্ডার। আচ্ছা, ব্যাটারি কত এমএইচের দরকার? মিনিমাম 5000। মিনিমাম 5000। ক্যামেরা? 48, মানে ক্যামেরার মানে মেগাপিক্সেল না, মানে অপটিমাইজেশন। অপটিমাইজেশন কতটা ভালো হবে? আচ্ছা, নেক্সট স্মার্টফোন ব্র্যান্ড তোমার কি কিনলে? ওয়ান প্লাস। আচ্ছা, ওয়ান প্লাসে কি ওএস চলে বলো তো? অক্সিজেন ওয়েস। অক্সিজেন ওএস কেমন লাগে? আমি এখন মানে ইউজ করিনি, কিন্তু মানে অনেক ইউটিউবারের মুখ থেকে শুনেছি যে অনেকটা ক্লিন, এবং হচ্ছে ওখানে সিকিউরিটি গার্ডটা অনেক ভালো। মানে আচ্ছা, ইউটিউবাররা কি সত্যি কথা বলে না রিভিউটা ফেক রিভিউ হয়? আমি এটা মানে বলতে পারবো না সঠিক, কিন্তু মনে হয় যে সঠিক বলে। মনে হয় সঠিক বলে। আচ্ছা, আরও একটা কথা বলবো যে তুমি একটা স্মার্টফোন কত বছর চালাও? ওটা আমার স্মার্টফোনের উপরে ডিপেন্ড করবে, কারণ স্মার্টফোনটা কতদিন যাচ্ছে সেটা। আর তুমি নেক্সট স্মার্টফোন কিনতে গেলে কত টাকা ইনভেস্ট করবে? মিনিমাম 20,000। মিনিমাম 20,000। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যদি জিজ্ঞাসা করি স্মার্টফোনে তুমি বেশিক্ষণ সময় কি করো? গেমিং করো। তোমার বেস্ট ফেভারিট গেম? ফ্রি ফায়ার। থ্যাংক ইউ। তো ভাই খুব সুন্দর বলেছে। আমরা আরও একজনকে ডেকে নিব। ভাইয়ের নাম কি? তিলক সেন। তিলক সেন। আচ্ছা তিলক, তুমি বলেই বলছি, তুমি কি স্মার্টফোন ব্যবহার করছো এখন? আমি লেটেস্ট রিয়েলমি 10 Pro Plus ইউজ করি। খুব গর্বের সাথে বললো, একবার দেখাও গর্বের সাথে ফোনটা। এই যে ফোনটা রিয়েলমি 10 Pro Plus। বাহ। আচ্ছা, স্মার্টফোনটা কত নিল? স্মার্টফোনটা 28,000 টাকা পড়লো 8256 জন্য। 8256। তোমার মিডিয়াটেকের প্রসেসর বেশি পছন্দ না স্ন্যাপড্রাগন? অবভিয়াসলি স্ন্যাপড্রাগনটা বেশি বেটার মিডিয়াটেকের থেকে, কারণ স্ন্যাপড্রাগনের লেটেস্ট যে প্রসেসরগুলো বেরোচ্ছে এক একটা করে, সেগুলো খুবই বেটার। কিন্তু এতে তো মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 আছে। খুশি? হ্যাঁ খুশি মোটামুটি, কারণ আমি গেমিং যেহেতু করি না সেহেতু আমার জন্য ঠিক আছে ওটা। ক্যামেরা কেমন লেগেছে? ক্যামেরা ভালো। শাওমি বা পোকোর ফোন সম্পর্কে তোমার ধারণা কি? দুটোই বেকার। দুটোই বেকার। আরেকবার জোরে বলো। দুটোই বেকার। আচ্ছা, কেন বেকার? মানে এক কথায় দেখে এক পোষায় না, আর মানে সিস্টেমটা কেমনই ধরে, মানে ফোনের মধ্যে আমি তো ধরি না। আচ্ছা, ফোনের মধ্যে ওটা পড়ে না, ঠিক আছে, বাইকের মধ্যে পড়ে কি? মানে ওটা মানে এক কথায় বলতে গেলে একটা সেই নোকিয়া 1080 যেমন ছিল ওই রকম ধরনের সিস্টেমটা। তুমি তোমার নেক্সট স্মার্টফোন কিনতে গেলে ব্র্যান্ড কি হবে? ব্র্যান্ড নেক্সট হয় আমি স্যামসাং নেবো নিলে। আচ্ছা, আর কোন ইউআই বেশি পছন্দ? স্যামসাংয়ের ইউআইটা বেটার, আবার মোটোর ইউআইটাও বেটার, কারণ মোটোটা ফুল ক্লিন, স্যামসাংও নিজস্ব একটা ইউআই সিকিউরিটিটা বেটার ওর। আচ্ছা, স্যামসাংটা ভালো। কত টাকার মধ্যে তোমার বাজেট? আমার তো ড্রিম আছে S23 বা S24 মানে আলট্রাগুলো নেওয়ার। আর আইফোন কি কখনো ইচ্ছা হয়েছে নেব? আইফোন ভালো লাগে, কিন্তু ওই আইফোনের অনেক জিনিস যেটা আমার কাছে শোনা যে অনেক কিছু কিনতে হয় নাকি, ওগুলো ওটার জন্য আমি মানে এখন স্টুডেন্ট লাইফে ওটা পারচেস করা আমার পক্ষে ইম্পসিবল। থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা, বেশ ইয়ং জেনারেশনের সঙ্গে কথা বলে ভালো লাগলো। তারা কি চাইছে সেটাও দেখলাম। আমি আশা রাখবো আপনারা কমেন্টস করে বলবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিও, আর আপনাদের কমেন্টসগুলো বা ইউজার্সরা যা বললো তার সঙ্গে একমত। চলুন আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।